নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 5-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 182 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম কতুলপুর হাই স্কুল এইচএস, পেজ নাম্বার 182। টাইম আছে 50 মিনিটস, ফুল মার্কস 20। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে দ্য ক্লেভার মাঙ্কি নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 2 = 2। দুটি কোশ্চেন আছে 1 নাম্বার করে 2 নম্বর। তার মানে 1 নাম্বার করে আছে, মানে তোমাদেরকে বেশি লিখতে হবে না, হার্ডলি একটা সেন্টেন্স লিখে দিলেই আনসার হয়ে যাবে। ওকে, শুরু করছি। ফার্স্ট নাম্বার 1, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ? বানর কোথায় থাকতো? আমি তোমাদের প্রত্যেককে 182 পেজ বের করতে বলবো এবং ভালো করে দেখতে বলবো। তোমরা যারা বই দেখে দেখে, মানে প্যাসেজ দেখে দেখে, লাইন দেখে দেখে লিখতে চাও, তারা প্রত্যেকে 182 পেজে চলে আসো। প্রথমের লাইনটা দেখে দেখে টুকে দেবে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। এই লাইনটা লিখে দেবে, তাহলেই আনসার হয়ে যাবে। ওকে, এবার যারা সাজিয়ে লিখতে চাও তারা প্রথমে লিখবে দ্য মাঙ্কি। দ্য মাঙ্কি সাবজেক্ট বসে গেল। তারপর লিভ আছে, লিভটা ভিডিওতে হবে লিভড পাস্ট টেন্সে, কারণ ডিডটা উঠে যাচ্ছে, তাহলে হবে লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, একটা নদীর তীরে বাস করত। নাম্বার 2, হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি? বানরের কাছে এত আকর্ষণীয়টা কী ছিল? বন্ধুরা দেখো, সে একটা দ্বীপেতে প্রতিদিন যেত ফল খেতে, আর সেই দ্বীপেতে ছিল মিষ্টি এবং সুস্বাদু রসালো ফল ছিল, এবং সেই ফলের দ্বারা আকর্ষিত হয়ে সে সেখানে যেত। তাহলে কিসের দ্বারা আকর্ষিত হতো? সেই মিষ্টি এবং সুস্বাদু বা রসালো ফলের দ্বারা আকর্ষিত হতো। শুধুমাত্র এইটা কোনো পার্টিকুলার লাইন আছে বলে মনে হয়নি। তোমরা কী লিখবে জানো তো? তোমরা শুধুমাত্র এই হোয়াটটাকে তুলে দেবে। হোয়াটটাকে তুলে দিয়ে লিখবে সুইট অ্যান্ড জুসি ফ্রুটস। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস দেখে দেখে লিখে দেবে। বাকিটা এই ওয়াজটাকে ওয়ার করে দেবে। ওয়ার সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। মিষ্টি ও রসালো ফল বানরের কাছে খুব আকর্ষণীয় ছিল। আর কিচ্ছু লেখার দরকার নেই। ওকে, এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 into 2 = 2। বন্ধুরা, এখানে দুটো ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য আইল্যান্ড অ্যান্ড ফ্রম দেয়ার লেফট অন টু দ্য রক। এখানে পুরো উল্টো বলা আছে। ঘটনা হয়েছিল, বাঁদরটা দ্বীপে পৌঁছানোর জন্য প্রথমে পাহাড়ে লাফ দিত, এবং তারপরে ওই পাথরে লাফ দিত, এবং তারপর পাথর থেকে সে দ্বীপে পৌঁছাতো। এখানে বলা আছে সে প্রথমে দ্বীপে লাফ দিত, এবং তারপরে সেখান থেকে, মানে দ্বীপ থেকে পাথরে লাফ দিত। তাহলে ভুল বলা আছে, তাই এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। ওকে, নাম্বার 2, এ পার্ট অফ দ্য রক ওয়াজ অ্যাবাভ ওয়াটার। পাথরের একটি অংশ জলের ওপরে ছিল। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। এরপর আছে সি এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 2 = 2। দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য মাঙ্কি লিভড অন দ্য রিভার ব্যাঙ্ক। বাঁদরটা নদীর তীরে বাস করত। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ফ্রুটস ওয়ার সুইট অ্যান্ড ডেলিশিয়াস। ফল ছিল মিষ্টি এবং সুস্বাদু। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপর হচ্ছে ডি এর দাগ। ফাইন্ড সিমিলার ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ 1 into 2 = 2। প্যাসেজ থেকে সিমিলার শব্দ খুঁজে লিখতে বলেছে। দুটো আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ভেরি বিগ মানে খুব বড়, হিউজ মানে বিশাল বা প্রকাণ্ড।
নাম্বার 2, টেস্টি মানে সুস্বাদু, ডেলিশিয়াস মানে সুস্বাদু। ওকে, এরপর আছে ইয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস টেকিং হেল্প ফ্রম দ্য প্যাসেজ 1 × 2 = 2। দুটো কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 2 নম্বর। প্রথমে দেখে নাও কি বলা আছে। অ্যাট এ ডিস্ট্যান্স ফ্রম দ্য ব্যাঙ্ক। তোমরা এই যে অ্যাট এ ডিস্ট্যান্স ফ্রম দ্য ব্যাঙ্ক এই লাইনটা মেলাবে, এই লাইনটা প্যাসেজে মেলাবে। এরপর থেকে যা লেখা থাকবে ওই সেন্টেন্সটা পুরোটা লিখবে। দেখো এই লাইনটা আমি মেলাচ্ছি, এই লাইনটা আছে প্যাসেজ যেটা দেওয়া আছে তার 2 নম্বরে লাইনে দেওয়া আছে, 2 নম্বর লাইনের ডান দিকের কর্নেতে আছে অ্যাট দ্য ডিস্ট্যান্স ফ্রম দ্য ব্যাঙ্ক। তারপরে কি লেখা আছে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। নদীর মধ্যে একটা বিশাল বড় পাথর ছিল। শুধু ওইটুকু দেখে লিখবে দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। তীর থেকে দূরে নদীতে একটি বিশাল পাথর ছিল। নাম্বার 2, দ্বিতীয় কোশ্চেনটি বলা আছে দ্য মাঙ্কি লিভড অন দ্য, বাঁদরটা বাস করতো। দ্য মাঙ্কি লিভড অন দ্য, বাঁদরটা বাস করতো। কী লিখবে তোমরা জানো তো, লিভড অন দ্য লিখেছো তো, তারপরে লিখবে অন দ্য, প্রথম লাইনে চলে এসো। প্রথম লাইনে দেখো লেখা আছে লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। অন তো লেখা আছে, দাও লেখা আছে, শুধুমাত্র তোমরা লিখবে ব্যাঙ্ক অফ এ রিভার, একটি নদীর তীরে বাস করতো। বুঝতে পারলে না বন্ধুরা? এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ওকে, 2 দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 5 = 5। 5টা গ্রামার আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও। ওকে, ফার্স্ট নাম্বার 1, ওন্ড। ওন্ড মানে কি, হবে না। এটার ফুল ফর্ম লিখতে বলেছে। দেখবে ওন্ড যেই থাকবে না, আমরা লিখে দিয়ে চলে আসবো উড নট। উড নট। এইটা আমি ছোটোবেলায় করতাম। আমি যে ছোটোবেলায় করতাম তার মানে যে তোমরা করবে তার কিন্তু মানে নয়। আমি ছোটোবেলায় ভীষণ হাদা ছিলাম, তাই আমি ভুল করতাম। কিন্তু তোমরা তো নাও, আর তোমরা করবে না। তাহলে ওনটা তোমরা উড নট লিখবে না, ওনটা তোমরা লিখবে উইল নট। উইল নট মানে হচ্ছে ওন্ড। বুঝতে পারলে না উইল নট। নেক্সট নাম্বার 2, পুট দ্য ডাস্টার ড্যাশ দ্য টেবিল। পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল, টেবিলের ওপর রাখো, প্রিপোজিশনে বসতে বলেছে। তাহলে এটা টেবিলের ওপরে তো ডাস্টারটা রাখা হয়, স্পর্শ করে থাকে। তাহলে কোনো জিনিস আবার স্পর্শ করে থাকবে তো অন বসে, তাই এখানে বসলো অন দ্য টেবিল। ওকে, নাম্বার 3, গো। এর পাস্ট ফর্ম লিখতে বলেছে। গো এর পাস্ট ফর্ম কি? গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, WENT, ওয়েন্ট। তোমরা প্রত্যেকে যারা 5-এ পড়ছো তারা V1 V2গুলো শেষ করে রেখে দেবে। ওকে, নেক্সট নাম্বার 4, তাজমহল ইজ ওয়ান অফ ড্যাশ গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এখানে আর্টিকেল বসতে বলেছে। তাহলে তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। কেন গ্রেটেস্ট বসলো, কেন দা বসলো? কারণ দায়ের পরে আছে দেখো গ্রেটেস্ট। গ্রেটেস্টটা আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি। তোমরা হয়তো অনেকে জানো, বা যারা জানো না তারা শুনে নাও। যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে কিন্তু দা বসবে। আর ডিগ্রিটা তোমরা শিখবে 7-এ শিখবে, কেউ হয়তো শিখে ফেলেছো, তার কোনো চাপ নেই। গ্রেটেস্ট মানে কি? সবচেয়ে মহান। তাহলে গ্রেটেস্টের আগে সবসময় দা বসবে আর্টিকেল হিসাবে। ওকে, নেক্সট 5, দ্য কাউজ, ব্যাকেটে আছে গ্রেজ ইন দ্য ফিল্ড। গরু মাঠে চড়ছে। গ্রেজ মানে কি? মাঠে চড়া। এবার শূন্যস্থানটা পূরণ করতে দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পূরণ করতে দিয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? প্রথমে সাবজেক্ট বসে, তারপরে প্রেজেন্ট টেন্সে 3টে ভার্ব আছে, অ্যাম, ইজ, আর। 3টের মধ্যে একটা বসবে। তারপরে ভার্ব 1 বসবে, তার সঙ্গে ING বসবে, এবং শেষে কি বসবে? শেষে বসবে অবজেক্ট। সুতরাং এইটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। দ্য কাউজ মানে কি? গরুগুলো মানে অনেকগুলো, তাহলে বসবে আর। দ্য কাউজ আর। ব্যাকেটে আছে গ্রেজ, তার সঙ্গে শুধু ING হবে, গ্রেজিং, GRAZING। এবার দেখো যে ভার্বের শেষে থাকবে, সেই ইটা উঠে যাবে, উঠে যে ING বসবে, গ্রেজিং, GRAZING। বুঝতে পারলে না? বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও কোনো কোশ্চেনের আনসার তোমাদের ভুল বলে মনে হয়, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। পারলে সাবস্ক্রাইব করবে, এবং পারলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। বন্ধুরা,
এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।